ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান সহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের বিরুদ্ধে পুঁজি বাজারে কারসাজির অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। আরো বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তাওহিদ সৌরভ। ক্রিকেটের ৩ ফরম্যাটেই একসময় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছিলেন দুর্নীতি দমন কমিশনের দুর্নীতি বিরোধী শুভেচ্ছাদূত। সময়ের ব্যবধানে এবার সাকিব আল হাসানের বিরুদ্ধেই দুর্নীতির মামলা করেছে দুদক। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন সাকিব আল হাসান। ছাত্র জনতার আন্দোলনে দলটির ক্ষমতাচ্যুতির পর তার বিরুদ্ধে শেয়ারবাজার থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ আসে দুদকে। কয়েক মাস অনুসন্ধান শেষে উঠে আসে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে সাকিব আল হাসান ও তার সহযোগীরা হাতিয়ে নিয়েছেন কোটি টাকা। মার্কেট থেকে 256 কোটি 97 লক্ষ টাকারও বেশি আত্মসাৎ করা হয়েছে। একই সাথে এই অর্থ স্থানান্তর রূপান্তরের মাধ্যমে 29 কোটি 94 লক্ষ টাকারও বেশি বিভিন্নভাবে স্থানান্তর করা হয়েছে। এছাড়া জনাব আবুল খায়ের তার 17টি ব্যাংক হিসাবে 542 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন করা হয়েছে। দুদকের মহাপরিচালক জানান, সাকিব আল হাসান ফৌজদারি মামলার আসামি। তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা আইনানুগ পদক্ষেপ নিতে পারবেন। এটা একটি ফৌজদারি মামলা এবং এই মামলার তিনি একজন এজাহারনামীয় আসামি। সুতরাং আমরা সেইখানে আমাদের তদন্তকারী কর্মকর্তা দল তারা এই বিষয়গুলি বিবেচনা করবেন, কিভাবে কোন প্রেক্ষাপটে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিকে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের ঢাকার গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় রাজুকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম সহ সাবেক 9 কর্মকর্তাকে 22 ও 23 জুন তলব করেছে দুদক। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।